নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। 22শে জুন অর্থাৎ কালকেই মেগা বাজেট অধিবেশন আছে। সত্যিই কি বেতন বৃদ্ধি হবে নাকি চরম বঞ্চনার শিকার হবে? বেতন বৃদ্ধি কি হচ্ছে জানুন, বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। কি বলছে 22শে জুনের মেগা বাজেটে ব্যর্থ অস্থায়ী কর্মীরা? শক্তিশালী সংগঠন না থাকতে কি চরম বঞ্চনার শিকার লক্ষাধিক চুক্তিভিত্তিক কর্মীরা? বাজেটে কি কেবল স্থায়ী কর্মচারীদের জন্য? অস্থায়ীরা কি মানুষ নয়? প্রশ্ন তুলে স্থায়ীকরণের দাবিতে জোটবদ্ধ হওয়ার ডাক। আচ্ছা, আগামী 22শে জুন রাজ্যের মেগা বাজেট পেশ হতে চলেছে। বকেয়া ডিএ পাওয়ার আশায় বুক বাঁধছেন সরকারি কর্মচারীরা। কিন্তু রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত লক্ষাধিক অস্থায়ী চুক্তিভিত্তিক আউটসোর্সিং বা ক্যাজুয়াল কর্মীদের ভাগ্য কি জুটবে? দীর্ঘদিন ধরে চলে আসা এই বৈষম্য নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টারকে ঘিরে রীতিমতো ঝড় উঠে গেছে। প্রশ্ন উঠছে, স্থায়ী কর্মচারীদের মতো অস্থায়ী কর্মীদেরও যদি একটা শক্তিশালী ঐক্যবদ্ধ সংগঠন থাকতো, তাহলে কি এই বাজেটে তাদের জন্য কোনো বড় ঘোষণা আসতে বাধ্য হতো সরকার? সরকারি কর্মীদের সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চ দীর্ঘদিনের ধরে বকেয়া ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে, যার ফলে ডিএ আজ রাজ্যের অন্যতম আলোচিত ইস্যু। কিন্তু রাজ্যের আসল মেরুদণ্ড হওয়া সত্ত্বেও অস্থায়ী কর্মীদের সমকাজে সমবেত স্থায়ীকরণের মেগা দাবিগুলি দিনের পর দিন উপকৃতেই রয়ে গিয়েছে। পোস্টারে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি মন্তব্য তুলে ধরে জিজ্ঞাসা করা হয়েছে, এই সরকার বাজেটে কি কেবল স্থায়ী কর্মচারীদের জন্য? অস্থায়ীরা কি মানুষ না? পাশাপাশি এও মনে করে দেওয়া হয়েছে যে অস্থায়ী কর্মকে ছাড়া প্রশাসন এই এক মুহূর্তে চলতে পারে না। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের যারা আছে 5 লক্ষর মতো, এদের কি অর্থাৎ কালকেই কি মেগা বাজেট অধিবেশনে ভাগ্য ফিরতে চলেছে? বেতন বৃদ্ধি হতে চলেছে? সমকাজে সমবেতন হতে চলেছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাকি বঞ্চনার শিকার হতে চলেছে? আপনারা অবশ্যই মতামত জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।